জ্যোৎস্না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে শনিবার, বিকেল এখন 5:30। গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। বাইরেটা দেখুন কতটা শান্ত আর স্নিগ্ধ লাগছে। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। বর্ষাকাল আসতে যদিও অনেকটাই দেরি, কিন্তু বৃষ্টিটা অনেক দিন আগে থেকেই চলে এসছে। ওয়েদারটাও ঠান্ডা আছে, তাই মাকে বললাম, মা আজকে পিঠে পুলি কিছু বানাও না। রাতে রাতে আমাদের ভাতটা একটু কমই খাওয়া হয়। বাবার আর মায়ের যেহেতু ডায়াবেটিস আছে, মাও রাজি হয়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে। আর এদিকে তাই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মা আমাকে শর্ত দিল, পিঠে তো বানাবো, কিন্তু তোকে আমাকে সাহায্য করতে হবে, তা না হলে আমি করবো না। তা জামাইও আছে, মানে আমার হাজব্যান্ডও আছে আজকে। দিয়ে বললো আচ্ছা ঠিক আছে, আমি করেও দিব। ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে মেয়েকে। মেয়ে যতক্ষণে ঘুমায় তার মধ্যেই আমাকে কাজ গুছোতে হবে। আর এর ঘুম এত পাতলা যে কোনো মুহূর্তেই উঠে পড়বে। হাত পা ছুঁড়বে প্রথমে, তারপরেই চোখটা খুলে দিয়ে কান্না শুরু করে দেবে। ব্যাস, তাকে তুলতেই হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, ঘুমোচ্ছে যখন ঘুমোতে থাকো। এই দেখুন হাত পা ছুঁড়ছে। চলুন আমি গিয়ে বাকি কাজগুলো গুছিয়ে নিই। এখানে মা পকোড়ি ভাজছে, পকোড়ি দিয়ে মুড়ি খাওয়া হবে সন্ধ্যাবেলায়। চাটা কেউ খায় না, মুড়িটা খায়, না হলে হালকা কোনো নাস্তা অন্য কোনো কিছু করা হয়। আজকে মা বললো বৃষ্টি হচ্ছে, পকোড়ি ছেঁকে দিচ্ছে, পকোড়ি দিয়ে মুড়ি খেয়ে নে। পকোড়ি ছাঁকা হয়ে গেছে, সবাই মুড়ি খেতেও বসে গেছে, আমি বাকি আছি। মা বলছে তাহলে তুইও খেয়ে নে, তারপর রাতের খাবারটা শুরু করা যাবে। আমি যাবোই ভাবছিলাম, তারপরে মনে করলো আমি চলে গেলে ভিডিওটা কে করবে, তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম। মা এখানে দেখুন নারকেলের পুর বানাচ্ছে, পাটিসাপটা করবে বলে। আজকে রাতের মেনু হচ্ছে পাটিসাপটা আর পায়েস। পায়েসটা আমার মানে দায়িত্বে পড়েছে আর কি, আমাকেই বানাতে হবে। পাটিসাপটাটা মা করবে। মা হাসছে দেখুন, বললো মানে মা বলছে যে আমি তোকে বললাম খেতে যেতে, আর তুই কি করছিস, এইগুলো করছিস। এদিকে চাল নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। বাকি চিনি, দুধ মানে গুঁড়ো দুধ যেটা, আর বাকি যা যা লাগে আমি সব নিয়ে নেবো। এখানে দুধটা আগে জাল দিতে বসিয়ে দিলাম। দুধটা হতে অনেকটা সময় লাগবে, আর অনেকগুলো দুধ তো, তার উপর গ্যাসে। মানে উনানে হলে কি হয়, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসে একটু টাইম লাগবে। যাই হোক, দুধটা এখানে ফুটতে থাকুক, আমি একে খেয়ে আসি, তারপরে এসে কথা বলছি। দেখুন খেয়েও চলে এসেছিলাম, আর রান্নাঘরে যেতে পারিনি, তার আগেই মেয়ে উঠে পড়েছে। বলেছিলাম না, মেয়ের পাতলা ঘুম, কখন 2 ঘন্টা ঘুমায় তো কখন 2 মিনিট ঘুমায়। যাই হোক, একে একটু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে দিব, না হলে তো হবে না। কারণ আমি তো সেখানে রান্না বসিয়ে দিয়েছি, তাই এখানে মাকে দিয়ে দিয়েছি। তাকে একটু শান্ত করে মাকে দিয়েছি, ঘুমিয়ে যাচ্ছে আবার। তাই মাকে বললাম তুমি দোলনায় তাকে একটু দোল দিয়ে, মানে দোলনায় বসিয়ে তাকে একটু দোল খাওয়া আর ঘুম পাড়িয়ে দাও। মা বললো আচ্ছা ঠিক আছে। আর তারপরেও যদি না ঘুমায় তাহলে ঠিক আছে, পিঠেটাও না হয় আমি করে নেব, যদি পায়েসটা হয়ে যায়। যাই হোক, মা তাকে ঘুম পাড়া। চলুন সেদিকে দুধের অবস্থা কি হলো দেখা যাক। দুধ যদি আবার উতলে যাবে তাহলে আরেক, জালটা কম দিয়ে রেখেছিলাম তাই দুধটাও উতলায়নি, তবে সুন্দর মরে গেছে। আর একটু ফুটুক, আর ততক্ষণ আমি এলাচটা দিয়ে দিলাম, এলাচের খোসাগুলো দিলাম, এলাচের বীজগুলো আমি ফেলে দিলাম। খোসাগুলোতে ভালো সুন্দর গন্ধ উঠবে, আর সেটা পায়েসটা খেতেও ভালো লাগবে। কিন্তু বীজগুলো দিলে কি হবে বলুন তো, মুখে লাগবে, তো সেটা আমার ভালো লাগে না, সেই জন্য বীজগুলো ফেলে দিয়েছি। আর আজকে পায়েসটা কীভাবে বানাচ্ছি আমি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পুরোটা। তো চলুন দুধটা আর একটু ফুটতে থাকো, আমি সেদিকে চালটাও ধুয়ে নিয়ে আসি। তারপরে চালে আমি ঘি মেশাবো, যাতে চালটা কি হবে, ঘি মেশালে গোটা গোটা থাকবে আর সিদ্ধও সুন্দর হয়ে যাবে, আর দুধের সাথে সুন্দর মিক্সডও হবে, আর দেখতেও ভালো লাগে। আর যত দুধটাও ফুটবে না, তত পায়েসটা ভালো মিষ্টি হবে, পায়েসটা ঘনও হয়ে যায়, এত মানে চালটা আর দুধটা আলাদা হয় না। তাই চালেও ঘি মিশিয়ে দিয়েছি, দেখুন ধুয়ে এনে জলটা ঝরিয়ে দিয়েছিলাম, এখানে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সেদিকে কাজু কিশমিশও ধুয়ে নিয়েছি। মা এখানে এই যে পুরটা করেছিল সেটাও রেখে গেছে, মেয়েও ঘুমিয়ে গেছে সেদিকে। মাকে তাই বললাম তাহলে তাকে ঘুম পাড়িয়ে দাও, মানে শুইয়ে দাও, শুইয়ে দিয়ে তুমি তাহলে ময়দার ব্যাটারটা বানিয়ে নাও, পাটিসাপটা করবে তাই। আর এদিকে আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, চালটা মিক্সড করে নিয়েছি, ঘি দিয়ে ঢেলেও দিলাম। ব্যাস, চালটা তাহলে ফুটতে থাকুক সুন্দর করে, চালটা সিদ্ধ হতে তো সময় লাগবে। আর এইভাবে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, মানে না চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলে কি হবে, নিচে বসবে না। এই যে চালগুলো দেখুন এখন শুধু গোটা গোটা চাল আছে, এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, না ভাতের থেকেও বেশি সিদ্ধ হবে, তবেই গিয়ে ভালোভাবে পায়েসটা হবে।
কিছু পারি না পারি পায়েসটা না আমি ভালোভাবে বানাতে পারি, আর খুব সুন্দর লাগে খেতে। আমার নিজেরও ভালো লাগে আর বাকি সবাই বলে। না হলে আমার বাকি রান্নাগুলো মানে অন্য কেউ যদিও বলে ভালো না, আমি নিজেই নিজে কোনো না কোনো খুঁত বের করে দেবো যে আমার না এটা একটু এরকম হলে ভালো হতো, সেটা একটু সেরকম হলে ভালো হতো। যাই হোক, আর একটু দুধ বের করে নিয়েছি সেখান থেকে, গরম দুধগুলো। সেটাই কী করবো না, এই যে পাউডার দুধটা আছে সেটা মিক্সড করে নেব। মিক্সড করে নিয়েছি, দিয়ে ঢেলে দিয়েছি। আর এদিকে দেখুন আবার উনি উঠে পড়েছেন, রায় উঠে পড়েছে। মা তো সেদিকে ময়দাটা ব্যাটার করছেন, বললাম করে নিতে, আমিও রান্না করছি। তাহলে কে নেবে, তাই বাবা নিয়েছে এখন। বাবা তাকে ভোলাচ্ছে, আমি আবার চলে এলাম। দুধটা কতটা মরে গেছে দেখুন, কতটা ছিল কতটুকু হলো। চালটাও সিদ্ধ হয়ে এসে এই স্টেজে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আর একটু মানে ভালোভাবে ফুটতে থাকুক। আর চিনিটা যে দিয়েছি না সেটা আর শ্যুট করা হয়নি। যাই হোক, চিনি কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি আর সেগুলো কোনোটাই ভিডিও করতে পারিনি। সেদিকে মেয়ে কাঁদছে, বাবা আমাকে মাঝে মাঝে ডাকছে, এইগুলোই আমি করছি। যাই হোক, পায়েসটাও এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন। আর একটু ফুটে যাক, লাস্ট আমি ফিনিশিংটা দেখাচ্ছি কেমন হয়েছে। দাঁড়া, আর মা তারপরে বাকিটা করবে। মাকে আমি ছেড়ে দিয়ে চলে যাবো, কারণ মেয়েকে আর রাখা যাচ্ছে না। আর ছোট বাচ্চা যার ঘরে থাকে না, সে আর বলা না বলাই সমান। এই দেখুন পায়েসটা এখানে হয়ে গেছে। তো চলুন মা তার বাকিটা করুক। এই যে মা উনানে চলে এসছে, কড়াইতে করছে, মানে এটা লোহার কড়া আর কি, লোহার কড়াইতে করছে। আমি বলছিলাম তাওয়ায় করে নিতে, গ্যাসে সেখানে করে নিলেও হতো, আমার তো হয়ে গেছিলো। মা বললো না আমি উনানে চলে যাই, গ্যাসে প্রচুর দেরি হচ্ছে। আর আমাদের তাও গ্যাসে না পোষায়, মায়েদের পোষায় না, মারা উনানে করে করে অভ্যস্ত, তো তাই মায়েদের উনানটাই ঠিক আছে, উনানটাই ভালো আর কি। এখানে মা ঘি দিয়েও করবে, আমি তো ঘি দিয়ে খাবো না, আমার ঘিয়ের এত গন্ধ, আমি ঘি খেতে পারি না। বাচ্চা হয়েছে বলে সবাই ঘি খেতে, কিন্তু আমি তখনও ঘি খাইনি, মানে একটুও ঘি খাইনি। যাই হোক, ঘিয়ের চলছে, সবার ঘিয়ের হবে, আমার কিন্তু তেলের হবে। এই জন্য একটু তেল এনেছে মা, দেখুন বললো তোকে বেশি তেল দেওয়া হবে না এখন, তো এই একটা দুটা পিঠে হালকা তেল দিয়ে করবে। আর এদের ঘিয়েরগুলো দেখুন না, হাতে নাড়ছে, আমি খেতে যাচ্ছি কিন্তু এত গন্ধ করছে আমার, আমি খেতেই পারি না। জানি না কেন, ঘিয়ের গন্ধটা আমার ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না। যাই হোক, এই যে ময়দার ব্যাটারটা মা বানিয়েছিল, এইগুলো আছে, বেশি করেনি, কম করেই হয়েছে। যাই হোক, মা এখানে বানাতে থাকুক, আর কয়েকটা বানিয়ে নিই, দিলে আমি বাকিদের খেতে দিয়ে দেবো। তারপর বাকিদের দিক না দিক আমার হাজব্যান্ডকে দিয়ে দিতে হবে, কারণ সে বেশি রাত করে খায় না। তো আর কয়েকটা বানিয়ে নিক, মেয়েটাকে অন্তত ঘুম পাড়ানো গেছে শেষমেশ। এখন বোধহয় আর উঠবে না, একদম যদি উঠে রাতের দিকে উঠবে। যাই হোক, তাই মায়ের কাছে আমি এখানে চলে এসেছি। মাকে বললাম তুমি তাড়াতাড়ি বানাও, সবাইকে খেতে দিয়ে দেওয়া হোক, দিয়ে আমরাও খেয়ে শুয়ে যাব, রাতও অনেক হয়ে গেছে। এই যে একবার মেয়ে উঠছে, তার কাছে একবার যাও, ঘরের কাজ আছে, এই সবে না মানে দিন চলে যায় আমার, আর সেই জন্য এখন আর ভিডিওটাও করতে পারি না। যাই হোক, বানিয়ে নিক মা। আর সেদিকে তার বাবাও আছে, সেই জন্য বললাম এখন যদি মেয়ে উঠেও খুব একটা ঝামেলা নেই, ভাই আছে, আমার বাবা আছে, আর তার বাবা মানে আমার হাজব্যান্ড আছে, তিনজনে আছে, সামলে নেবে। এতগুলো পিঠে হয়ে গেছে, তাই চলুন আমি আগে আপনাদের দাদাকে মানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। এই যে তার বেড়ে নিয়েছি আমি পায়েস আর পিঠে, আজকে রাতের ডিনার এটাই। তো দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।